হ্যালো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে যাচ্ছি ঘুরতে। তো আমার এনে বর বসে আছে, একটু মুখটা দেখা। হ্যালো গাইস, তো আজকে আমরা ঘুরতে বেরিয়ে পড়ছি। তো রেডি হয়ে গেছি, আর দেখলেই তো আমার বরকে আমি দেখাতে চাইছিলাম, কিন্তু আমার বর হচ্ছে প্রচণ্ড লাজুক টাইপের। উনি দেখাবেন না ভিডিওতে, লজ্জাবতী লতা। যাক, ওনাকে ইগনোর করে দিয়ে আমি আমার দেখিয়ে দিলাম কি জামা পরেছে না পরেছে। এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি, কারণ অনেক টাইম হয়ে গিয়েছে। উনি ওখানে তালা বন্ধ করছে, বললো এগিয়ে যেতে, আমি এগিয়ে যাচ্ছি। তো তাড়াতাড়ি যাই, উনি ওই সাইড থেকে গাড়ি বার করবে, আমি ওইখানটা দাঁড়িয়েছিলাম। উনি গাড়ি নিয়ে চলে আসবে, আমি গাড়ি করে যাব, ঠিক আছে। উনি অলরেডি চলে এসছে আমি বলতে বলতেই, তো আমি উঠিয়েও পড়েছি, ঠিক আছে। তোমাদেরকে একটা কথা শুনি বন্ধুরা, এই যে আমি ঘুরতে যাই মাঝে সাঝে, আর মাঝে সাঝেই ব্লগের মধ্যে বলি না যে আমার কথা কেউ বুঝতে পারবে না। তোমরা নিশ্চয়ই ভাবো কি এমন কথা বলো যে বুঝতে পারবে না। আসলে আমি নয়, গুজরাটে থাকি, ঠিক আছে। এখানে বাংলা কথা বুঝতে পারে যারা বাঙালি, তারা বুঝতে পারে, নাহলে অন্য কেউ বুঝতে পারে না। যারা গুজরাটি তারা বুঝতে পারে না, ওই জন্য আমার যা মনে হয় রাস্তায় আমরা ফটফট করে বলে দিতে পারি, ঠিক আছে। কিন্তু এই অভ্যাসটা না আমরা দেশে গিয়েও করে ফেলি, এর জন্য অনেক লজ্জাতেও পড়তে হয় দেশে। আমি এই কথাটা দেশে গিয়েও অনেক বাঙালির সামনেই বাংলাতেই বলে দিয়েছিলাম, ঠিক আছে। কিন্তু থেকে থেকে জিনিসটা আমি বুঝে গেছি যে এখানে আর ওখানে জিনিসটা প্রচণ্ড পার্থক্য আছে। তাই এখানে আমি মুফট বলে দিলেও কিন্তু দেশে গিয়ে ভেবেচিন্তে বলতে হয়, কারণ ওরা ভাষাটা জানে আমাদের, সেই জন্যই। তো যাই হোক, বেরিয়ে পড়েছি। দেখো আমরা দেখতে দেখতে চলে এসেছি। আসলে আজকে কোথায় যাচ্ছি জানো? আমার একটা বান্ধবীর বোন নতুন একটা দোকান খুলেছে, ওই দোকানটাই দেখতে যাচ্ছি। আসলে নতুন খুলেছে, তো এবার বন্ধু হিসাবে যেতেই পারি, আমাদের অনেক করে বলেছিল যেহেতু। আমি বলি চলো তাহলে ঘুরেই আসি। তো বেরিয়ে পড়েছি আমরা দুজনে, কিন্তু যেতে যেতে নয়, বললো যে গাড়িতে পেট্রোল ভরাতে হবে, পেট্রোল কম আছে। ওই জন্য পেট্রোল পাম্প দেখতে পেয়ে গিয়েছে, বলছে দাঁড়া পেট্রোলটা ভরিয়ে নিই। যাই হোক, পেট্রোল পাম্প দেখতে পাওয়া যাতে উনি ভরতে চলে গেছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ দেখছি কত কি গাড়ি আসছে না আসছে। তো দেখতে দেখতে একটা জিনিস আমার লক্ষ্য পড়লো যে প্রচুর লাইন হয়ে গেছে। যখন আমরা এসেছিলাম এতটা ছিল না, কিন্তু এখন প্রচণ্ড গাড়ি ঢুকে গেছে, প্রচণ্ড ভিড় হয়ে গেছে। আমার চিন্তা হচ্ছিলো যে কতক্ষণ লাগবে না লাগবে, তারা তো চলেও যাবে না, দোকান তো সবসময় খোলা থাকবে না। কিছুক্ষণ পরে দেখি না না হয়ে গিয়েছে, যে যাই হোক ঠাকুরের ইচ্ছে হয়ে গিয়েছে। তো তাড়াতাড়ি তেলটা ভরে চলে আসুক। তো আসার পরে তো চলে এসছে আমার বর, তো আমি তাড়াতাড়ি বসে পড়ি। গিয়ে দেখি না সব গুছানো থেতানো হয়ে গেছে, আমরা লাস্ট ব্যাচে পড়ে গেছি। তো কিছু করার নেই, তো একটু বসে আমরা চলে এসেছিলাম। কিন্তু তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, কিছুক্ষণ বসার পর চলে এসেছি। আর এখানে আসার সময় এত গরম ভাই, প্রচণ্ড ঘাম বেরিয়ে গিয়েছিলো। এখানে দুদিন আগে জল হচ্ছিলো, ওয়েদারটা বেশ ভালো ছিল, কিন্তু দুদিন হচ্ছে না, আর এত গরম যে ঘেমে একাকার। তো চলে এসেছি, দেখো কি অবস্থা, আমার কিছু করার নেই। তো যদি বলো যে তুমি একা কেন, তো আমার বর গিয়েছে আমার জন্য বিরিয়ানি আনতে। বিরিয়ানি তোমরা কেউ খেয়েছো? না, ইগনোর, মজাক করছি গাইস। তো আমার ফেভারিট জিনিস হলো দই, সেটাও আনতে গিয়েছে। আর যে কথাটা তোমাদের বলা হয়নি, আস্তে আস্তে একটা হয়ে গেছে কাণ্ড। আমার জুতো ছিঁড়ে গিয়েছে, আমার ফেভারিট জুতো ছিল গাইস।